সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে 51তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব আমরা শিপিং কোম্পানির জন্য লোগোগুলো কিভাবে বানাতে পারি। তো আমি কাজ শুরু করছি। কাজ শুরু করার জন্য প্রথমতই আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করছি। আমি প্রথমত যেটা বানাবো সেটা হচ্ছে স্টিয়ারিং। শিপে যে স্টিয়ারিং ব্যবহার হয়, হুইল ব্যবহার হয়, সেটা আমরা তৈরি করব। তো চলুন দেখে নিই আমরা সেটা কিভাবে তৈরি করতে পারি। আমি প্রথমত ইলিপস টুলটা সিলেক্ট করলাম, দেন আমরা কালার ফিলে রাখবো এবং স্ট্রোকটা আমি নান করে রাখছি এবং আমি র্যান্ডমলি এভাবে একটা ওভাল ড্র করলাম, ঠিক এই। এরপরে টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক এইখানে এভাবে ড্র করছি এবং দুইটা সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিচ্ছি, ঠিক এই। এরপরে আমার মনে হচ্ছে এটা খুব লম্বাটে হয়ে গেছে, আমি উপর থেকে টেনে একটু ছোট করে নিচ্ছি, ঠিক এই, এমন। এটা একটু মোটা করব আমি, এর জন্য অল্ট কি চেপে ধরে কিছুটা দুই সাইডে মোটা করে নিচ্ছি, বেশি মোটা হলো। এরপর দুটো সিলেক্ট করে আমি অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এমন হলেই হবে হয়তোবা। দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমি ইউনাইট করে দিচ্ছি এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে শিপ চেপে ধরে সিলেক্ট করলাম, দেন এটা রাউন্ডেড করে নিচ্ছি, ঠিক এইভাবে, ঠিক এই। এরপর আমার মনে হচ্ছে এদিকে একটু চিকন হলে ভালো হতো, এর জন্য আমি এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে রাইট অ্যারোতে একবার ক্লিক করছি এবং এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে লেফট অ্যারোতে একবার ক্লিক করছি, তাতে এই হবে। যদি মনে হয় ঠিক আছে তাহলে আমরা যা করতে পারি তা হলো আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, দেন শিপ এবং অল্ট কি চেপে ধরে আমি এইভাবে ড্র্যাগ করছি এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি এবং এখান থেকে প্রয়োজন মতো আমি এটা মোটা করে নিচ্ছি, ঠিক এইভাবে। এবং এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপরে একটা কপি এবং পেস্ট হলো এবং সেটাই সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে কিছুটা ছোট করে নিচ্ছি, ঠিক এই, এবং এটার স্ট্রোক কিছুটা কমাই নিচ্ছি, এমন। আমি এটাকে কিছুটা ছোট করে নিচ্ছি। এরপর টুলবার থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক মিডিল থেকে যখন এখানে সেন্টার দেখা যাবে ঠিক এখানে ক্লিক করে আমি ছেড়ে দিব না, শিপ চেপে ধরে আমি উপরে নিয়ে যাব, ঠিক এই বরাবর। এবং এটাতে আমি এই স্ট্রোক পরিমাণ আমি মোটা করছি আর কি। আমার মনে হচ্ছে এটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি, শিপ চেপে ধরে আমি একটু ছোট করে নিচ্ছি, ঠিক এই। এবং এইটাকেও একটু আমরা চিকন করে ফেলতে পারি। এখানে 6 পিটি আছে, আমি 5 পিটি রাখলাম। এরপরে আমি এটা এবং এটা সিলেক্ট করছি, শিপ চেপে ধরে সিলেক্ট করলাম, দেন টুলবার থেকে আমি রোটেট টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আমি এখানে ঠিক ক্লিক করব। ক্লিক করলাম, এই ধরনের উইন্ডোজ ওপেন হলে এখানে আমরা লিখে দিব 45 লিখে দিলাম, দেন কপিতে ক্লিক করব। আমরা প্রিভিউ করে নিতে পারি যে একটা থেকে আরেকটার দূরত্ব কতখানি হবে, দেখে নেওয়ার পরে আমরা কপিতে ক্লিক করব, ঠিক এই। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি কিবোর্ড থেকে শুধুমাত্র কন্ট্রোল ডি প্রেস করব, তাতে ডুপ্লিকেট হতে থাকবে, ঠিক এই পর্যন্ত। তাহলে শিপিং লোগোর ক্ষেত্রে যে স্টিয়ারিং এর ব্যবহার হয় সেটা আমরা এইভাবে তৈরি করতে পারি বা আরো অনেকভাবে তৈরি করা যেতে পারে, তার মধ্যে আপনারা একটা দেখলেন আর কি। এরপর আমি টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করছি এবং একটা স্ট্রোকের উপর ক্লিক করলাম, তাতে সব স্ট্রোকগুলো সিলেক্ট হলো। আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলছি, ঠিক এই। আমরা চাইলে এগুলো ইউনাইট করে ফেলতে পারি কিংবা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এরপরে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে হয়তোবা করতে সুবিধা হবে, আমি এটা রেখে দিলাম। আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, আমি ব্লু কালার অ্যাপ্লাই করছি, দেন একটু ডার্ক করে নিচ্ছি। আবার শিপিং লোগোর ক্ষেত্রে অনেক সময় কম্পাসেরও ব্যবহার করা হয়, তো আমরা এটা দেখব কম্পাস কিভাবে তৈরি করতে পারি। কম্পাস তৈরি করার জন্য আমি টুলবার থেকে পলিগন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এভাবে র্যান্ডমলি ড্র্যাগ করছি এবং মাউস ছেড়ে না দিয়েই আমি
কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করছি যাতে এটা আমি ত্রিভুজ করে নিতে পারি, ঠিক এই। এরপর আমি শিফট চেপে ধরলাম যাতে বরাবর হয়, ঠিক এই। এরপরে টুলবার থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আমি ঠিক এটাকে মাঝামাঝি যখন স্ন্যাপ করবে তখন আমি শিফট চেপে ধরে ড্র করে নিলাম এবং দুইটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিচ্ছি। এরপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এক সাইডের শেপটাকে সিলেক্ট করলাম এবং ভিন্ন একটা কালার দিলাম, আমি সায়ান কালার দিচ্ছি এবং এটাকে এই কালারই বোধহয় আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক এই। আমি অল্ট কি চেপে ধরে দুদিক থেকে একটু চিকন করে নিচ্ছি। এরপর শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি একটু ছোট করে নিলাম এবং টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে আমি একটা সার্কেল ড্র করব এবং কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি, স্ট্রোকটা প্রয়োজন মতো বাড়াই নিব এখানে, ঠিক এমন করলাম এবং এটা ঠিক এর কাছাকাছি নিয়ে যাচ্ছি। দুইটা সিলেক্ট করে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিলাম। এরপর এটাকে আমি আরো কিছু ছোট করে নিচ্ছি, ঠিক এই, এবং এটাকে কিছুটা উপরে, আসলে কত নিকটে বা দূরে রাখতে চাই সেটা আমরা দেখে নিব, ঠিক করে নিব। এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টুলবার থেকে আমি রোটেট টুলটা সিলেক্ট করছি এবং ঠিক এর সেন্টারে আমি ক্লিক করব, আর যখন ক্লিক করছি তখন অল কি চেপে ধরে আসি। এখানে 45 ডিগ্রি এর আগে আমরা ব্যবহার করেছিলাম, এখানে ব্যবহার করব 30 ডিগ্রি। দেন কপিতে ক্লিক করলাম, সরি খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি কন্ট্রোল জেড করছি, আমি আবার এখানে ক্লিক করছি অল কি চেপে ধরে, আমি 45 ডিগ্রি ব্যবহার করছি। দেন কপিতে ক্লিক করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করছি, ঠিক এই। এরপরে আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপরে একটা কপি এবং পেস্ট হলো। এটাকে আমি শিফট চেপে ধরে, শিফট এবং অল কি চেপে ধরে আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক এই পরিমাণ, ঠিক এই। এবং এটা ভালোভাবে বোঝার জন্য আমি স্ট্রোকটা কিছুটা কম করে নিচ্ছি, 1 পিটি রাখলাম। দেন আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে আমি এটাকে ছোট করে নিচ্ছি, ঠিক এই সার্কেল বরাবর। আসলে সার্কেলটা নিলাম যাতে আমি মাপগুলো সমান করতে পারি। এরপর এটা ছেড়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে ছোট করে নিচ্ছি, ঠিক এই। এরপর এটা, এরপর এটা, তার মানে একটা বড় এবং একটা ছোট করে রাখতে যাচ্ছি। এগুলো সব ঠিকই আছে, একটু বের হয়ে আছে, কিন্তু এটা একটু বেশি ছোট হয়েছে, আমি একটু বাড়াই নিচ্ছি, ঠিক এই। যখন মনে হবে ঠিক আছে তখন এটা আমি আর রাখছি না, এটা ডিলিট করে দিলাম। এরপর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক এই। এরপর স্ট্রোকটা আমি কিছুটা কম করে নিচ্ছি, এরপরে আমরা চাইলে আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলছি। দেন এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ ব্যবহার করে এটাকে কিছুটা বড় করে নিব, প্রিভিউ চেক মার্ক করলাম। দেন আসলে রাউন্ডেড করে নিতে যাচ্ছি, দেন ওকে করলাম এবং এখানে সাদা কালার দিয়ে দিলাম, তাতে এমন হবে। এরপর যদি মনে হয় যে সার্কেল থেকে এগুলো খুব দূরে আছে তাহলে সার্কেলটা আমরা একটু বড় করে ফেলতে পারি, আমি আনগ্রুপ করে নিচ্ছি। কিংবা যদি মনে হয় খুব কাছে আছে তাহলে সার্কেলটা একটু ছোট করে নিব। তো আমি আর কিছুই করতে যাচ্ছি না, এমন হলে হবে হয়তোবা, এটাই রাখছি। এরপর এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করার পরে আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ঠিক এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি আপ অ্যারো প্রেস করছি, তাতে এটা কিছুটা আমি কর্নার করে নিলাম আর কি। দেন সিলেকশন টুলে গিয়ে এটা সিলেক্ট করে আমি অল কি চেপে ধরে কিছুটা দুই সাইডে বাড়াই নিচ্ছি, ঠিক এই। এবং এটাকে শিফট চেপে ধরে কিছুটা রোটেট করে নিয়ে আমি ঠিক এখানে সেট করে দিব।
এরপর সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। তাহলে কম্পাস কিভাবে তৈরি করতে হবে সেটাও আমরা একটা নমুনা দেখে নিলাম। এরপরে শিপিং লোগোর ক্ষেত্রে অ্যাঙ্করের ব্যবহার হয়, সেই অ্যাঙ্করটা আমরা তৈরি করে ফেলতে পারি। তো আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট এবং অল কি চেপে ধরে আমি ড্র্যাগ করে নিচ্ছি। এরপর এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি সিলেকশন টুলে চলে গেলাম। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপরে একটা কপি এবং পেস্ট হলো। যেটা পেস্ট হলো সেটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে কিছুটা উপরে নিয়ে যাচ্ছি, ঠিক এইভাবে। এরপরে শিফট চেপে ধরে আমি উপর থেকে এভাবে বাড়াই নিব, ঠিক এই। আমি এখানে সাদা কালার দিচ্ছি, তাতে আমরা বুঝতে পারবো আসলে আমাদের যে অ্যাঙ্করটা হবে সেটা দেখতে অনেকটা এমন হবে। যদি মনে হয় যে ঠিক হবে, তখন আমরা দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে মাইনাস ফ্রন্ট করে দিব। এরপর টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে র্যান্ডমলি আমি এভাবে ড্র্যাগ করছি। কিছুটা মোটা মনে হচ্ছে, আমি চিকন করে নিলাম, ঠিক এই। এবং দুইটা সিলেক্ট করে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এই যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার এক সাইডে নিচের সাইডে মোটা থাকে এবং এদিকে চিকন থাকে। এটা করার জন্য আমি যা করব, তাহলে এটাকে সিলেক্ট রেখে আমি টুলবার থেকে এখানে এই টুলটা আমি সিলেক্ট করব, ফ্রি ট্রান্সফর্ম। দেন এইটা সিলেক্ট করার পরে আমি ঠিক এখানে ক্লিক করে দুই দিকে বাড়াই নিব, যত নিচে আমি যত মোটা করতে চাই বা চিকন করতে চাই, ঠিক এই মতোই রাখছি। এরপরও যদি এখানে যে আমার খুব মোটা মনে হয়, তাহলে আমরা আবার এটা সিলেক্ট করার পরে আমরা এটা কিছুটা চিকন করে নিব। এটা আমরা অ্যাডজাস্ট করে নিব আর কি। এরপর টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ঠিক এর মিডিলে শিফট এবং অল কি চেপে ধরে আমি একটা সার্কেল ড্র করলাম এবং কালারটা থাকবে স্ট্রোকে। স্ট্রোকটা আমি কিছুটা মোটা করে নিব এখানে, এর সঙ্গে যেমন সমন্বয় হবে আমরা এটা করে নিব। এরপর আমি কিছুটা উপরে নিয়ে যাচ্ছি, ঠিক এই। আমি এটা আর একটু মোটা করছি, স্ট্রোকটা বাড়াই নিচ্ছি, 9 পিটি করলাম। যদি মনে হয় ঠিক আছে, তাহলে স্ট্রোকটা আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, ঠিক এই। এবং এখান থেকে টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটা আমি ঠিক এইভাবে ড্র করে দিলাম রেক্ট্যাঙ্গেল। দেন সবগুলো সিলেক্ট করে আমি মিডিল ঠিক করে নিচ্ছি এবং এটা কিছুটা উপরে নিয়ে যাব, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে ইউনাইট করে দিলাম, তাতে এই হবে। এবং এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং এই পয়েন্টগুলো ধরে আমি কিছুটা রাউন্ডেড করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে, এটা গ্রুপ অবস্থায় আছে, আমি কপি করে নিলাম এবং আনগ্রুপ করলাম। আমি এটা নিয়ে নিলাম, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি রোটেট করে নিচ্ছি ঠিক এই বরাবর এবং ইউনাইট করে নিলাম। এটা আমি ঠিক এইখানে সেট করে দিব। আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম এবং ঠিক এর মিডিলে আমি সেট করার চেষ্টা করব এবং যত বড় বা চিকন মোটা এটা আমরা ঠিক করে নিব, যত এখানে দেখে সুন্দর লাগবে আর কি। তো মনে হচ্ছে একটু বড় লাগছে, আমি আর একটু ছোট করে দিচ্ছি। আমি শিফট চেপে ধরে ছোট করলাম এবং চেষ্টা করব এটা ঠিক এর মিডিলে দেওয়ার জন্য, ঠিক এই। জুম আউট করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা, হতে পারে। এরপর এটাকে আমি কপি করে অল্ট এবং শিফট চেপে ধরে আমি এটা নিয়ে যাচ্ছি, ঠিক মিডিলে হলো না, আমি এখানে জুম ইন করে নিয়ে ঠিক করে নিব, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দেব। এরপর টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করছি এবং ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা কিছুটা শিফট চেপে ধরে নিচে নামায় নিয়ে আসলাম, ঠিক এই। এরপর এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
আমি এই হ্যান্ডেলটা ধরে একদম সোজা করে রাখলাম এখানে, ঠিক এই, এবং এই হ্যান্ডেল ধরে আমি শিপ চেপে ধরে নিচে নামায় নিয়ে আসলাম এই, এবং এদিকে ক্লিক করে এই হ্যান্ডেলটা বের করলাম এবং শিপ চেপে ধরে এটা ঠিক এই বরাবর রাখবো এবং এখান থেকে এটা আমরা কিছুটা নিচে নামায় নিব। এতে হতে পারে যে এখানে আমি যতটা নিচে নামিয়েছি এখানে হয়তো তার সাথে বেশি নামিয়েছি, এই ধরনের হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো আমরা 50 এটা কেটে নিয়ে আমরা এই 50টা রিফ্লেক্ট করে ব্যবহার করতে পারি, এমন হতে পারে। আবার এমনও হতে পারে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করলাম, দেন এই হ্যান্ডেলটা আমি আর একটু নিচে নামাচ্ছি, ঠিক এই। তার মানে এই বরাবর আসছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটা, তাহলে এদিকেও আমরা মোটামুটি এই বরাবর নিয়ে আসার চেষ্টা করব। কিছুটা গ্যাপ ছিল, এখানেও কিছুটা গ্যাপ রাখলাম, সরি। তবে এটা এক্স্যাক্ট মাপ হলো না, এরপরও আমি এটা রেখে দিলাম, আমি আর 50 করছি না। তো আপনারা একবারে এক্স্যাক্ট মাপ করতে চাইলে 50 কেটে নিয়ে এটাকে রিফ্লেক্ট করে ব্যবহার করবেন। তো আমি এটা এইভাবে রেখে দিলাম। তো আমার মনে হচ্ছে যে এই যে উপরের যে হ্যান্ডেলটা এটা অনেকটাই ছোট হয়ে গেছে, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক এইভাবে সিলেক্ট করে আমরা কিছুটা উপরে করে নিতে পারি, যতটা প্রয়োজন মনে করব, ঠিক এই। তাহলে এটা ডিলিট করে দিলাম। এখন আমরা চাইলে যে আমরা অ্যাঙ্কর যেটা তৈরি করলাম এটাকে আমরা বিভিন্ন শেপের মধ্যেও ব্যবহার করতে পারি। আমি এলিপস টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি র্যান্ডমলি ড্র করলাম, শিফট এবং অল কি চেপে ধরে, দেন আমি এটা কপি করে এর উপরে নিয়ে আসছি এবং এটাতে আমি সাদা কালার দিলাম এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। দুইটা সিলেক্ট করে আমি অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ঠিক করার পরে ঠিক এই অবস্থায় থাকলো, আমি সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। এক্ষেত্রে আমরা দুই দিকে দুইটা কালার ব্যবহার করতে পারবো। আমি এদিকে সাইন কালারটা দিয়ে রাখছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমরা চাইলে এটাকে কিছুটা রোটেট করে নিতে পারি, আমি শিপ চেপে ধরে রোটেট করলাম, তাহলে এইভাবেও আমরা উপস্থাপন করতে পারি। তাহলে আপনারা দেখলেন একে একে আমরা শিপিং যে লোগো এর জন্য আমরা বেশ কয়েকটা স্যাম্পল তৈরি করলাম। শিপিং লোগোর ক্ষেত্রে রোপ বা রশির ব্যবহার করা হয়, তো সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাও আমরা দেখে নিই। রোপ তৈরি করার জন্য প্রথমত আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং র্যান্ডমলি এভাবে ড্রাগ করলাম, দেন কালার ফিলে আছে আমি স্ট্রোকে নিলাম এবং স্ট্রোকটা প্রয়োজন মতো আমি বাড়াই নিচ্ছি, আমি 12 পিটি করলাম। এরপরে যদি মনে হয় রেক্ট্যাঙ্গেলটা ঠিক আছে মাপে, তাহলে আমরা যা করতে পারি, তাহলে এই অবস্থায় আমি এখানে ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম এবং এটা আমি রাউন্ডেড করে নিলাম এবং এখানে ডবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে এটা আমি রাউন্ডেড করে নিলাম, ঠিক এই। এরপর আমি শিপ চেপে ধরে এটাকে এইভাবে রোটেট করে নিব, ঠিক এই পরিমাণ। এরপর আমি এটাকে সিলেক্ট করে অল্ট এবং শিপ কি চেপে ধরে একটা কপি করে নিচ্ছি, আর যখন কপি করব তখন এই দুটো একদম বরাবর রাখবো এই লাইনটা, ঠিক এই। এরপর ওইটাকে কনফার্ম করার জন্য আমি কন্ট্রোল ওয়াই প্রেস করছি, দেন কন্ট্রোল প্লাস করে আমি জুম ইন করে নিচ্ছি, দেখেন এখানে গ্যাপ হয়ে আছে। দেন এটা সিলেক্ট করে আমি শিপ চেপে ধরে নিয়ে যাচ্ছি যাতে বরাবর যাই, ঠিক এই। এরপর আমি কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিচ্ছি এবং কন্ট্রোল ওয়াই প্রেস করছি, এই হলো। এরপর আমরা চাইলে এটা মোটা চিকন যতটুকু করতে চাই এটা আমরা করে নিব। আমি 14 পিটি রাখলাম, দেন টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক এখানে যখন স্ন্যাপ করবে তখন আমরা ক্লিক করে শিপ চেপে ধরে নিচে এইভাবে ড্র করলাম এবং এখানেও ঠিক একইভাবে আমরা ড্র করব, ঠিক এই। এরপরে এই দুইটা আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলব এবং সবগুলো এবং এই দুইটা আমরা ইউনাইট করে দেবো আর কি, ইউনাইট করে দিলাম এবং সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দেব এবং আনগ্রুপ করে নিচ্ছি, দেন এটা আমি বের করে নিচ্ছি এবং এগুলো সব সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এরপর যা করব তা হচ্ছে আমি এখান থেকে যে ব্রাশ প্যালেট আছে এটা বের করলাম, দেন এটা ড্র্যাগ করে আমি এটা এর মধ্যে দিচ্ছি। এ ধরনের উইন্ডোজ ওপেন হলে আমরা এখানে প্যাটার্ন ব্রাশ এটা সিলেক্ট করে দেবো, দেন ওকে করব, তাতে এই ধরনের উইন্ডোজ ওপেন হবে। এক্ষেত্রে আমাদের যেমন দেখেন এখানে ঠিক
এখানে এবং ঠিক আছে, কিন্তু এখানে গ্যাপ হয়ে আছে। আমরা এই অপশনে এসে এটা সিলেক্ট করে দেব, তাহলে গ্যাপটা থাকবে না। দেন আমরা ওকে করে দিলাম। এরপর এটা আমি বের করে রাখি। এরপর এটা সিলেক্ট অবস্থায় আমি টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। দেন আমি র্যান্ডমলি ভাবে ড্র করছি। এটা ব্রাশটা 1 পিটি হয়ে আছে। আমরা যদি এখানে কমাই দিই, আমি 25 করছি। এটা আমি ডিলিট করে দিলাম, সরি আবার হয়ে গেছে, আমি 25 করে দিলাম। দেন তাহলে এমন হবে। এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। জাস্ট আমি দেখালাম আপনাদের যে আমরা কিভাবে রোপ তৈরি করতে পারি। এরপর আমি ব্রাশ টুলটা সিলেক্ট করে জাস্ট এভাবে দিয়ে দিলাম। কিংবা আমরা যদি ইলিপস ড্র করে নিই, দেন আমরা এর উপর ক্লিক করি, তাহলে চলে আসবে। এখানে আমরা স্ট্রোকটা যদি কম করে দিই তাহলে এমন হবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা রূপ তৈরি করতে পারি। এখন এটা ব্যবহার করবেন আপনাদের ইচ্ছা মতো, যেমন খুশি আপনারা ব্যবহার করবেন। যেমন আমি যদি এখানে ব্যবহার করি ঠিক এইভাবে, তাহলে এমন হবে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা যদি চাই আরও চিকন করব, তাহলে এখানে আমরা লিখে দিব, যেহেতু 25-এর কম আর এখানে নাই, তাহলে আমরা এখানে লিখে দিব, যেমন আমি লিখে দিচ্ছি 0.15, দেন এন্টার করলাম, তাহলে আরও চিকন হয়ে যাবে আর কি। আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা শিপিং লোগোর জন্য যেসব স্যাম্পলগুলো তৈরি করতে পারি বা ব্যবহার করতে পারি, সেগুলো আমরা কিভাবে বানাতে পারি সেগুলো আপনারা দেখলেন। আগামী টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে কি করে একটা শিপ ইমেজ থেকে আমরা একটা লোগোর রূপ দিতে পারি, সেটা আমরা দেখব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম।